জি, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে একটু কাইন্ডলি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি, দেখা স্ক্রিন যাচ্ছে। কি? জি, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ফাইন। তো আমাদের ফার্স্ট ক্লাসটা হচ্ছে রিসার্চ মেথোডি ক্লাসের। আমাদের ইন্ট্রোডাকশন থেকেই শুরু হবে। ইন্ট্রোডাকশনটা কিভাবে কি হয়, আমি একটু গো থ্রু করি ফার্স্টে। আমাদের ইন্ট্রোডাকশনের যে পার্টটা, ইন্ট্রোডাকশন হচ্ছে দুইটা ক্লাস। তারপর হচ্ছে লিটারেচার রিভিউ দুইটা ক্লাস। লিটারেচার রিভিউ একটা হচ্ছে কি বলে এটাকে, একটা হচ্ছে এআই রিলেটেড আর একটা হচ্ছে নর্মাল ক্লাস। তারপরে হচ্ছে ম্যাথোলজি ক্লাস। তারপর হচ্ছে ডেটা অ্যানালাইসিসের তিনটা ক্লাস আছে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ এবং মিক্স মেথড। তারপরে হচ্ছে লাস্টের দুইটা, একটা সেশনে হচ্ছে কিভাবে রিসার্চ রিপোর্ট রাইটিং করতে হয় সেইটা, এপিআই স্টাইলে ফরম্যাটিং কিভাবে, এপিআই কিভাবে রেফারেন্সিং করতে হবে বা হার্ভার্ড স্টাইলে কিভাবে করতে হয় সেইটা ম্যানুয়ালি শেখাবো না। আমি অবশ্যই একটা সফটওয়্যার ইউজ করে দেখাবো যেটা হচ্ছে ফ্রি অফ কস্ট, একদম ফ্রিতে ইউজ করা যায়। আর লাস্টে হচ্ছে জার্নাল আর্টিকেল বা স্কোপাস ইন্ডেক্স জানা, বা যে কোনো জার্নালে আপনি কিভাবে রিসার্চ পেপার বা আপনার আর্টিকেল পাবলিশ করবেন সেই রিলেটেড। সো ওভারঅল আমাদের 12টা ক্লাসের জার্নি ইনশাল্লাহ। সো আসি আগে আমাদের রিসার্চ। রিসার্চ কি, ফার্স্ট ক্লাসে আমি একটা জিনিস আমরা যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলেন আমরা জানি রিসার্চ কি, সিস্টেমেটিক স্টাডি টু ফাইন্যান্সার। তো আমি সবাইকে আহ, একটু জিজ্ঞেস করতে চাই, আপনাদের মধ্যে রিসার্চ সম্পর্কে কে কি, কার কি ধারণা একটু শেয়ার করেন কাইন্ডলি। যেহেতু ক্লাসটা হচ্ছে ইন্টারেক্টিভ ক্লাস, সবাই শেয়ার করবেন, সবার ধারণাটা শেয়ার করবেন। মিউট করে থাকলে হবে না, বলতে হবে। আমি যখন কোনো কিছু আস্ক করবো প্লিজ শেয়ার করবেন নিজেদের থট গুলা। Assalamu alaikum. হ্যাঁ, ওয়ালাইকুম Research আসসালাম। to me, discovering the unknown things. ইয়াস, ঠিক আছে। তারপরে আর কারো কোনো থট শেয়ার করেন প্লিজ। শেয়ার করেন, আপনি ভুল হোক সঠিক হোক সেটা কোনো ফ্যাক্ট রিসার্চ না, বাট হচ্ছে কোন একটা প্রবলেমের জি জি প্লিজ শেয়ার। রিসার্চ হচ্ছে কোন একটা প্রবলেমের সলিউশনের দিকে যাওয়ার যে প্রসেসটা। জি জি, তারপরে তারপরে প্লিজ সবাই শেয়ার করেন, আপনাদের থট গুলো শেয়ার করেন, ক্লিয়ার হবে তাহলে সবকিছু। হুম, কোনো একটা প্লিজ। বিষয় কোনো একটা বিষয়কে তার গভীর থেকে একেবারে নতুন জ্ঞান উন্মোচন করে আনাটাই হচ্ছে একটা গবেষণা বা ওকে, রিসার্চ। ঠিক আছে। তো রিসার্চ হচ্ছে, আমি সবার থেকে ধারণা নিলাম মোটামুটি, যে ডিসকভার নিউ নলেজ হতে পারে, বা প্রিভিয়াস কোনো ডিসিশনকে ডিসিশনটাকে ইমপ্রুভ করার জন্য রিসার্চ করা হয়। অথবা হচ্ছে দেয়ার আর লটস অফ থিং, মানে আপনি যে জিনিসটা নিয়ে থিঙ্ক করেন না কেন, আপনি চাইলে সেই জিনিসটা নিয়েই রিসার্চ করতে পারবেন, বাট অবশ্যই সেটা একটা ভ্যালিড কোনো ফাইনাল ভ্যালিড কোনো থিং থাকতে হবে। এখন রিসার্চ কি, রিসার্চ যে কোনো ফিল্ডে রিসার্চ আছে, এখানে জাস্ট আমি দেখানোর জন্য বিজনেস, ইকোনমিক্স, সোশিওলজি, ম্যানেজমেন্ট, লাইফ সায়েন্স হোক বা ম্যাথ, ম্যাথমেটিক্স নিয়েও রিসার্চ আছে, ফিজিক্স কেমিস্ট্রি তো রিসার্চ আছে, ওগুলো ল্যাব রিসার্চ। ওগুলো হচ্ছে আরো বেশি ওই যে সাইন্টিফিক ওয়ে রিসার্চ যেগুলোকে আমরা বলি। সো ওভারঅল রিসার্চ সম্পর্কে জিনিসটা, রিসার্চ হচ্ছে খুব সিম্পল ওয়েতে, আপনি যদি কেউ আস্ক করে রিসার্চ কি বলবেন, হচ্ছে রিসার্চ হয়ে ডিসকভারিং নিউ নলেজ, অথবা সিস্টেমেটিক স্টাডি তো ফাইন নিউ অ্যান্সার, ফাইন্ড অ্যান্সার, অথবা প্রিভিয়াস কোনো ডিসিশনকে ইমপ্রুভমেন্ট করার জন্য কোনো একটা ফাইন্ডিংস বের করাটা হচ্ছে রিসার্চ। আমরা কেন রিসার্চ করি? একটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য। যেমন দেখেন না, 2020 কোভিডের সময় কি হলো, রিসার্চাররা যে মেডিকেল মানে সবাই ল্যাবে বসে এই কি বলে করোনা ভ্যাকসিন, যেটা কি রিয়েল লাইফ প্রবলেম সলভিং এর জন্য সেই ভ্যাকসিনটা রেডি করলো। দেন কিছুদিন আগে টাইফয়েডেরও ওই আমাদের কি ভ্যাকসিন রেডি করছে, বা প্রিভিয়াসলি ব্যাক ইন যারা হচ্ছে বিভিন্ন রিসার্চ করছে তারা কি রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য এই রিসার্চগুলো করছে। সেটা হোক, আমরা যদি বলি ট্যাম, বা যারা ট্যাম টেকনোলজি অ্যাকসেপ্টিভ মডেলস যারা রেডি করছে তারাও কি রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য জিনিসগুলো করছে। তারপরে করছি রিসার্চ কি, যে কোনো রিসার্চ কি আপনার বিজনেস অথবা পলিসি মেকিং ডিসিশনকে সাপোর্ট করার জন্য। এখন আপনি যদি বলেন করোনা ভ্যাকসিন নিয়ে তো বিজনেস করা হয়েছে, বিজনেস না, এটা একটা হিউজ বিজনেস, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস ছিল, সো কি বিজনেস সাপোর্ট করার জন্য করা হয়েছে। বা কোনো একটা রিসার্চ কি করা হয় যখন পলিসি মেকিং বা ডিসিশনের ক্ষেত্রেও রিসার্চ প্রয়োজন। এখন যখন আমরা রিসার্চটা
একটু বিজনেসের দিকে চলে যায় তখন কি ইমপ্রুভমেন্ট, সার্ভিসের ইমপ্রুভ করার জন্য রিসার্চ করা হয়, বা প্রোডাক্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু রিসার্চ করা হয়। একটা প্রোডাক্ট রেডি করলো, সেটাকে আরো কি কিভাবে R&D করা যায়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করা যায়। যেমন দেখেন প্রত্যেক বছর বিভিন্ন স্যামসাং বলেন, অ্যাপল বলেন, যে কোনো কোম্পানি প্রত্যেক বছর তাদের লাইন আপে বিভিন্ন মডেল রিসার্চ করে ইমপ্রুভ করতেছে। যেমন স্যামসাং এর এস সিরিজের কথা বললি, S21, S22, S24, মানে এস সিরিজের যা আছে তারা রিসার্চ করে প্রত্যেক বছর একটা আপগ্রেডেশন ভার্সন নিয়ে আসছে। অ্যাপেল যে ক্ষেত্রে সেটা বলি, অ্যাপেল যেমন প্রিভিয়াস ইয়ার অ্যাপেল 17 সিরিজ লঞ্চ করছে। 17 সিরিজে কি ছিল, রিসার্চ অ্যান্ড রিসার্চ করেই তো জিনিসগুলো করছে। যেমন আগের 16 সিরিজের যে বেস ভ্যারিয়েন্ট ছিল, 17 সিরিজের বেস ভ্যারিয়েন্টে আকাশ পাতাল তফাৎ করে দিছে, কোনো মানে একটা হিউজ তফাৎ করছে। এবং প্রাইসটাও একটা মিনিমাল রেঞ্জে রাখছে, যেটা হচ্ছে অ্যাপেলের ক্ষেত্রে অনেক বেশি আহ, মানে সারপ্রাইজিং ছিল। তারপর প্রো সিরিজ ছিল। তো এরকম বিভিন্ন জিনিস ছিল। তারপরে হচ্ছে এই বছর আবার অ্যাপেল কি করলো, ম্যাকবুক একটা ম্যাকবুক নিও সবচেয়ে কম প্রাইসে একটা ম্যাকবুক নিয়ে আসলো অ্যাফোর্ডেবল প্রাইসে। সো কি তারা একটা চিন্তা করলো যে ইয়ার সিরিজও ছিল, প্রো সিরিজও ছিল, একটা নিও সিরিজ নিয়ে আসলো যাতে আহ, সবার কাছে অ্যাফোর্ডেবল হয়। হ্যাঁ, ওটা কতটুকু এফিশিয়েন্ট সেটা একটা কোশ্চেনের বিষয়, বাট একটা কি বলে, অ্যাপেলকে আমরা বলি হচ্ছে লাক্সারির প্রতীক বা প্রতীক। সো এই কারণে রিসার্চের R&D করা হয়। হ্যাঁ প্লিজ, রানা মির্জা, কাইন্ডলি আপনি বলবেন আপনার আপনি হ্যান্ড রেজ করছেন কাইন্ডলি। হ্যালো, ওকে ফাইন। আচ্ছা, রিসার্চ প্রসেস, কমন সেন্স, মানে রিসার্চ এবং কমন সেন্সের পার্থক্য কি? কমন সেন্স কি? আপনি কোন একটা অপিনিয়ন আর এক্সপিরিয়েন্সের উপর বেস করে যেটা বলতেছেন। ধরেন আপনি একটা জিনিস দেখতেছেন, এক্সপিরিয়েন্স আপনি করলেন, যে একটা এক্সপিরিয়েন্স দেখে যাচ্ছেন যে এই টাইমের মধ্যে এরকম জিনিসটা হচ্ছে, ওটা আপনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন, ওটা কমন সেন্স। আর রিসার্চ কি করে, এভিডেন্স এবং ডেটার উপর বেস করে বলে। যেমন আগের দিনে মানুষ কি বলতো যে আহ, মে মাসে বৃষ্টি হবে, জুন মাসে বৃষ্টি হবে, বা আর এপ্রিলে গরম থাকবে। বাট এখন সেটা কি রিসার্চ করা হয় প্রিভিয়াস 20 বা 30 ইয়ার্স এর ডেটা নিয়ে, এভিডেন্স নিয়ে কালেক্ট করে দেন জিনিসগুলোকে করা হয়। আর রিসার্চ অলওয়েজ, যে কোনো রিসার্চ সায়েন্টিফিক স্টেপগুলা ফলো করে। সো কমন সেন্স হচ্ছে আপনি অপিনিয়ন দিচ্ছেন আপনার এক্সপিরিয়েন্স, আপনার 5 বছরের এক্সপিরিয়েন্স বা 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনি বলতেছেন। বাট রিসার্চ কি, রিসার্চটা হচ্ছে আপনার প্রিভিয়াস ডেটা। যেমন এই যে আমাদের, আমরা যদি বলি যে কোনো কিছু, যেটা হচ্ছে অর্থনৈতিক বলেন, ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, বা ওয়েদার, একদম সিম্পলি ওয়েদার বলি, 20 বছরের ডেটা কালেক্ট করে ওরা ডিসাইড করে একটা জিনিস এভিডেন্স হিসাবে নেয় যে অক্টোবর মাসে গিয়ে একটা ঝড় হওয়ার সম্ভাবনা থাকে বাংলাদেশের এই উপকূলীয় অঞ্চলে। সো ওটা কি, তারা ওই 20 বছর তো কম বললাম, তারা প্রিভিয়াস স্টাডি, ডেটা অ্যানালাইসিস করতে 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 সেই জিনিসটা তারা ডিসিশন দিচ্ছে বা একটা অ্যাজাম্পশন দিচ্ছে। রিসার্চ মেথোডোলজি কি, এটা হচ্ছে এক্সপ্লেন হাউ আমাদের রিসার্চটা কিভাবে কন্ডাক্ট করতে হয়, আর কিভাবে ডিজাইন করতে হয়, ডেটা কালেকশন করতে হয়, কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এবং কিভাবে এটা ইনশিওর করে অ্যাকুরেসি এবং রিলায়েবিলিটি। এখন আমি বলি আমাদের এই কোর্সের মূল জায়গাটা কি। এখন সব এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষ আছে, আর আমার ব্যাকগ্রাউন্ডও ভিন্ন, বাট ওভারঅল একটা রিসার্চ সবারই কিন্তু সেম ওয়েতে আগাতে হয়। টপিক আলাদা, তার সাবজেক্ট আলাদা, টপিক আলাদা, বা ব্যাকগ্রাউন্ডই আলাদা, বাট স্ট্রাকচারটা কিন্তু সেম। এই স্ট্রাকচারটা ওভারঅল কিভাবে রেডি করতে হয়, কিভাবে শুরু করতে হয় জার্নিটা, এটাই আমাদের অনেকে আমরা জানি না, যে কি কোথা থেকে শুরু করব বা কি নিয়ে কাজ করব, এই জিনিসটা আমরা কমপ্লিটলি জানি না। সো আমাদের এই কোর্সের মূল থিংটাই হচ্ছে এই জিনিসগুলো নিয়ে আমাদের কম্বাইনিং ভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে গেলে আমাদের জন্য সুবিধা হবে, কি করলে আমাদের জন্য ভালো হবে, সেই জিনিসটা। সো দেখেন, একটা জিনিস হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিজনেস। এখানে অনেকের ব্যাকগ্রাউন্ড আছে, ওনারা লাইফ সায়েন্স মানে মেডিকেলে আছে, অনেকে আছে সোশ্যাল সায়েন্স থেকে, অনেকে আছে লিটারেচার রিলেটেড সাবজেক্ট থেকে, বা অনেকে মানে বিভিন্ন ভার্স অফ ব্যাকগ্রাউন্ডের থেকে আছে। যেমন আমাদের প্রিভিয়াস ক্লাসে যেমন অনেকেই ছিল যারা হচ্ছে ফিনান্স থেকে ছিল, ফিজিক্স থেকে ছিল, কেমিস্ট্রি থেকে ছিল। দে ওয়ান্ট টু নো দ্য হাউ টু প্রপারলি রাইট দ্য রিসার্চ, কিভাবে রিসার্চটা রেডি করতে হয়, শুরুটা কোথা থেকে শুরু হয়। আপনি যদি শুরু না করতে পারেন আপনি শেষ করতে পারবেন না, এই শুরুর জায়গাটাই হচ্ছে আসল। সো কিভাবে রিসার্চটা আপনি রেডি করতে হয়।
সো এই জিনিসটায় আমি একটা জিনিস পজ দিই, একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে দেখাই একটা জিনিস, ছবি দেখলে বুঝতে পারবেন। বলেন এই জিনিসটা কি, এটা একটা কি বলেন? তো 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 ফানেল আর একটা হায়ারার্কি বোঝাচ্ছে। ওকে স্যার, থ্যাংক ইউ, ফানেল। ঠিক আছে, আমি এটা জাস্ট একটু দেখালাম, আমি আবার আসবো এই এই জায়গাটাতে, কারণ মেইন জিনিসটা শুরু হবে ওইখান থেকে, ফানেল থেকে। The types of research, three types: quantitative, qualitative, মিক্সড মেথড। কোয়ান্টিটেটিভ কি, আপনার সেখানে সার্ভে থাকবে, নিউমেরিক্যাল ডেটা থাকবে, স্ট্যাটিস্টিক্যাল ডেটা থাকবে, বা যেগুলো কোয়ান্টিটেটিভ ডেটা থাকবে। কোয়ালিটেটিভ ডেটা কি, আপনি ইন্টারভিউ নেবেন, ফোকাস গ্রুপ ডিসকাশন থেকে কাজ করবেন, অবজারভেশন করবেন। যেমন অবজারভেশন কি, আপনি কাউকে অবজার্ভ করতেছেন, যেমন বাইরের দেশে যে জিনিসটা হয়, অবজার্ভ করে, কি অবজার্ভ করে, যে ঘুমের প্যাটার্ন অবজার্ভ করেন। 100 জন বা 50 জনের একটা নেয়, তাদেরকে একটা যে রুমের মধ্যে দিয়ে দেয়, এক একজনের স্লিপিং প্যাটার্ন অবজার্ভ করে রিসার্চ করা হয়। ফোকাস গ্রুপ ডিসকাশন কি, যেমন কোকা কোলা হচ্ছে একবার একটা কাজ করছিল, তারা তাদের সব লেবেলগুলা খুলে একটা জাস্ট গ্লাসে বিভিন্ন কোক রিলেটেড, যেই কোক মানে কোকা কোলার রিলেটেড, পেপসি বা যা যা ছিল সবগুলা বিভিন্ন গ্রুপে দিয়ে তারা টেস্ট করলো যে কার কোনটা টেস্ট বলতেছে। সেখানে কিন্তু একটা ফোকাস গ্রুপ ডিসকাশন হচ্ছে, একটা ফোকাস গ্রুপের মধ্যে সেই জিনিসটা গেছে, গ্রুপের মধ্যে দিয়েছে যে সবাই সবার ডিসকাশনটা সেখানে করতেছিল। সো কোয়ালিটেটিভ রিসার্চ হচ্ছে এরকম। আবার ইন্টারভিউ কি, আপনি 1-to-1 সেশন নিতেছেন, স্পেশালি হচ্ছে যখন হচ্ছে আপনি কিছু রিসার্চ থাকে, যে যেমন হচ্ছে আমি রিসেন্টলি একজনের রিসার্চ নিয়ে একটু উনি আমার সাথে শেয়ার করতেছিল, ওটা হচ্ছে উনি হচ্ছে সিআরপিতে, মানে ওই যে সিআরপি যেটা বলি আমরা, সিআরপিতে জব করে, মানে উনি সিআরপি স্টুডেন্ট, তো ওনাদের হচ্ছে ইন্টারভিউ নিয়ে কাজ করতে, যে কিভাবে তারা পেশেন্টদের অর্গানাইজ করতেছে, কিভাবে কি করতেছে। সো এই যে ইন্টারভিউ রিলেটেড। আর কোয়ান্টিটিভ সার্ভে কি, আপনি দেখবেন প্রায় সময় আপনি যখন ইউনিভার্সিটি ছিলেন, আপনার সিনিয়র রাইসা বলতো যে এখানে ওই যে লাইকার্ট স্কেলে স্ট্রংলি ডিসএগ্রি থেকে অ্যাগ্রি, ওগুলা। নিউমেরিক্যাল ডেটা কি, কোয়ান্টিটি, যখন মেডিকেল সায়েন্স আপনি কোনো র্যাবিট বা র্যাট নিয়ে কাজ করতেছেন, তাদের ব্লাড সার্কুলেশন, ব্লাডের যেই নাম্বার কি পরিমাণ কি আছে, বা হিউম্যান বডিতে ব্লাডের যেই প্লাজমা হোক, প্লাটিলেট হোক, এইগুলা নিয়ে যখন ডেটা করতেছেন সেটা। আবার স্ট্যাটিস্টিক ডেটা কি, বিভিন্ন ওয়ার্ল্ডের, ধরেন আপনি ওয়ার্ল্ডের একটা জিডিপি নিয়ে কাজ করতেছেন, সেই জিডিপিটা কি, ওয়ার্ল্ডের বিভিন্ন জিডিপি নিয়ে, কান্ট্রির জিডিপি নিয়ে কাজ করতেছেন। সো স্ট্যাটিস্টিক্যাল ডেটা। আর মিক্স মেথড কি, কম্বাইন অফ দিট, সেখানে কোয়ান্টিটেটিভও থাকবে, কোয়ালিটেটিভও থাকবে। সো এইটার কম্বিনেশনে যে রিসার্চটা হয় সেটাকে আমরা বলি মিক্স মেথড রিসার্চ। এক্সাম্পল একটা জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য দিয়েছি, মার্কেটিং কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে করার জন্য আমরা মার্কেটিং এর ক্ষেত্রে অনেক সময় কি কাস্টমার সার্ভে নেই, যে কাস্টমারদের কি করা হয়, যেন কোনো অর্গানাইজেশনে তাদের কাস্টমার থেকে সার্ভে নিয়ে একটা রিসার্চ করে। এমপ্লয় মোটিভেশন, এখন আপনি আপনার জায়গায় জব করেন, এখন এমপ্লয় স্যাটিসফ্যাকশন, এইচআর আপনাদের সার্ভে করতেছে হায়ার অথরিটি থেকে, নিয়ে যে কি হবে, আপনাদের মোটিভেশন কি হচ্ছে, আপনার কি মোটিভেট হচ্ছেন না কিনা, ঠিক মতন রেমোটেশন পাচ্ছেন কিনা, বা আপনাদের ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে কিনা, এইগুলা নিয়ে। তারপরে ইকোনমিক্স কি, ইম্প্যাক্ট অফ ইনফ্লেশন ইনকাম, তারপরে হচ্ছে জিডিপির গ্রোথ, এক্সেট্রা এক্সেট্রা। সোশ্যালজি কি, সোশ্যাল মিডিয়া এফেক্ট অন ইউথ, যেমন অনেকেই আছে যেমন হচ্ছে আপনার এখন যেমন এআই যুগ, স্টুডেন্টরা কি করতেছে, এআই এর উপর নির্ভর হয়ে তাদের অ্যাসাইনমেন্ট গুলা করতেছে, এইটা নিয়ে অনেকে রিসার্চ করতেছে। তারপরে ন্যাচারাল সায়েন্স, বা যেটা বললাম ওই যে অবজার্ভিং ওয়েদার, তার যেটা আগে উল্লেখ করছি, ওয়েদারের চেঞ্জ গুলা, তারপর রেইনফল প্যাটার্ন কেমন হবে। ফিজিক্যাল সায়েন্স কি, টেস্টিং স্ট্রেংথ অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস এর, যেমন আপনার থাকে ম্যাটেরিয়ালস এর যে স্ট্রেংথ, এগুলো নিয়ে। লাইফ সায়েন্স অবজার্ভিং এফেক্ট অফ, যে কোনো আপনি এক্সারসাইজের যে ডেটা নিয়ে সেটা নিয়ে কাজ করতেছেন, যারা ডক্টর তারা এগুলো নিয়ে কাজ করতেছে, এক্সারসাইজ করলে হার্টরেট কেমন থাকে, বা ডায়াবেটিস পেশেন্টের সুগার কিরকম আপ ডাউন করতেছে, এই জিনিসগুলো নিয়ে আপনি ডেটা অ্যানালাইসিস করতেছেন। সো এই জিনিসগুলো যেমন আহ, ইসে অনেক সময় ডাক্তাররা একটা টেস্ট দেয় যে 3 মাসের ব্লাডের সুগার পরিমাণ কিভাবে করে, তো এটা রিসার্চ করে অ্যানালাইসিস করে এই জিনিসটা তারা বের করে। সো রিসার্চের কিছু জিনিস আছে, বেসিক রিসার্চ প্রসেস। ফার্স্টে হচ্ছে আপনি যে জিনিসটা রিসার্চ করবেন সেটাকে আইডেন্টিফাই প্রবলেম করতে হবে আপনার, এটার মধ্যে অনেক বড় কিছু লিটারেচার রিভিউ করতে হবে, ডেটা কালেক্ট করতে হবে, অ্যানালাইজ ডেটা করতে হবে, এবং রিপোর্টটা ফাইন্ডিংসটা রিপোর্ট করতে হবে।
এখন আমাদের এই সময়টাতে আমরা ইথিক্যালি অনেক বেশি পিছিয়ে আছি, কারণ ইথিক্যালি অনেক বেশি পিছিয়ে বলতে অনেকে আমরা কি করি, এআই এর ইউজে, এআই আপনি এআই ইউজ করতে পারবেন, সেটা ইথিক্যাল ওয়েতে করতে হবে, বাট আনইথিক্যালি যেমন কি আপনি ডাটা কালেকশন করলেন লামসাম, বাট এআই থেকে একটা, বা আপনি প্রিভিয়াস কাউকে না জানায় তার থেকে ডাটা নিয়ে সেই ডাটা দিয়ে আপনি আপনার রিসার্চ চালালেন, এটা একটা ইথিক্যালি কনসার্ন। প্লেগারিজম তো অবশ্যই, আপনি কোনো কিছু কোট করলেন, সেটা যদি এখন আপনি আরেকজনের রিপোর্টে যদি পুরোটা কপি করে দেন, সেটা তো আপনার প্লেগারিজম হবে। সো সেখানে ইথিক্সের একটা তা আপনি যে কারো ইন্টারভিউ হোক, যে কারো ডেটা হোক, যে কারো কোনো কিছু হোক, আপনার রেসপন্ডেন্টের ডেটা, সেটা যদি আপনি প্রাইভেসি না রাখেন, তার মধ্যে প্রাইভেসি তার সবকিছু ডিসক্লোজ করে দেন, সেটা তো আপনার ইথিক্যালি হবে না। সো ইথিক্স গুলো মেনটেন করতে হবে। তারপরে যে ডেটাগুলো পাবো, সেই ডেটাগুলো আমাকে রেসপন্সিবল ভাবে ইউজ করতে হবে। এবার আসি, এটা গেল স্লাইডের জিনিস, এখন আসি আসল কথা, যে সবাই একটু নোট ডাউন করবে। এখন যে কথাগুলো আসবে, কিছু কিছু জিনিস নোট ডাউন করতে হবে। যেমন আমি ফানেলের জিনিসটা বলছিলাম, সবাই দেখতে পাচ্ছেন ফানেলটা? আমি একটু জুম করে দেই, ঠিক আছে? ফানেলটা কি? ফানেলটা হচ্ছে, যদি চিন্তা করি, উপরে একটা লার্জ পোর্শন, নিচে এটা একটা ন্যারো ডাউন হয়ে গেছে। রিসার্চ জিনিসটা হচ্ছে সেম, একটা স্পেস, একটা বিশাল বড় জিনিসকে আমরা ন্যারো ডাউন করতে 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 একদম ছোট করব। ছোট করলে যে জিনিসটা আসবে, সেটাই আমি কি রিসার্চের কাজে ব্যবহার, রিসার্চ হিসাবে নিতে পারবো। তার মানে কি, আমাকে সবকিছু আগে চিন্তা করতে হবে। এখন স্পেসিফিক ধরেন, আমি আমার মার্কেটিং রিলেটেড, যেহেতু আমি মার্কেটিং নিয়েই বলতেছি, সো আমি কি করব, ওভারঅল মার্কেটিং হচ্ছে আমার ফানেলের উপর পার্সনটা, পুরো মার্কেটিং যেই বা বিজনেস, ওভারঅল বিজনেসটা হচ্ছে আমার ফানেলের একদম যেই পোর্শনটা, যে এই পোর্শনটা, এই পোর্শনটা হচ্ছে ওভারঅল বিজনেস। একটু নিচে নামলাম, এই নিচের পোর্শনে আমি চিন্তা করতেছি, এটা আমি এখন কি করব, মার্কেটিং নিয়ে কাজ করব, মার্কেটিং নিয়ে রিসার্চ করব, ঠিক আছে? সো এইটা গেল সেকেন্ড স্টেপ। তারপর থার্ড স্টেপ কি, মার্কেটিং এ তো অনেক স্টেপ আছে, ব্র্যান্ডিং আছে, কনজিউমার বিহেভিয়ার আছে, ডিজিটাল মার্কেটিং আছে, ই কমার্স আছে, মানে লটস অফ থিং। এখন আমি কোন পোর্শন নিয়ে কাজ করব? ধরলাম আমি ই কমার্স নিয়ে কাজ করব, ঠিক আছে? ই কমার্স বা আমি কনজিউমার পারচেস, কনজিউমারের বিহেভিয়ার নিয়ে কাজ করব। তারপরে আসবো আমি কাদের নিয়ে কাজ করব, কোন, সরি, এটাও পরে। আমি কনজিউমার বিহেভিয়ার তো আছে, এখন সেটা কি আমি অফলাইন কনজিউমার নিয়ে কাজ করব না অনলাইন কনজিউমার? ধরলাম আমি অনলাইন কনজিউমার নিয়ে কাজ করব। দেখেন, ফার্স্টে বিজনেস, মার্কেটিং, কনজিউমার বিহেভিয়ার, অনলাইন কনজিউমার বিহেভিয়ার বা ই কমার্সের যারা ছিল তাদের, তারপরে ফানেল আরো ডাউন করতেছি, যে আমার সেগমেন্ট করা হবে, যে আমি কাদের নিয়ে কাজ করব। সেটা কি শুধু মেল করব না শুধু ফিমেল করব, বা মেল ফিমেল করলাম, ঠিক আছে? আমার জেনারেশন কি, জেনজি হবে না মিলিনিয়ান হবে না ওল্ডার জেনারেশন হবে, ইটস ডিপেন্ড। আমি ন্যারো ডাউন করতেছি, একটা স্টেপ বাই স্টেপ আমি জিনিসগুলোকে ন্যারো ডাউন করতেছি। দেন হচ্ছে কি, আমি চিন্তা করব কোন কনটেক্সটে করব। সেটা কি আমি শুধু বাংলাদেশ করব ওভারঅল, না আমি শুধু ঢাকার কনটেক্সটে করব, না আমি রুরাল এরিয়ার কনটেক্সটে করব, সেই জিনিসগুলোকে ফানাল ডাউন করে আসবো। অ্যান্ড লাস্টে গিয়ে আমি চিন্তা করব আমার ভ্যারিয়েবল গুলা কি হবে। এখানে রিসার্চে ভ্যারিয়েবল থাকে, যেমন আপনার কোনো হাইপোথিসিস যখন আমরা রেডি করি, এখানে দুইটা হাইপোথিসিস থাকে, যে এক্স হ্যাজ এ পজিটিভ ইম্প্যাক্ট অন ওয়াই। এক্স একটা ভ্যারিয়েবল, এক্স কে বলি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াই কে বলি আমরা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। সো এরকম ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মেডিয়েটর, অনেক কিছু থাকে। সো এই জিনিসগুলো আমাকে ব্রেন স্টর্মিং করতে হবে। আপনি রিসার্চ করতে গেলেন, এখন রিসার্চে গিয়েই হুট করে আমি চুজ করলাম টপিক, একটা বিশাল বড় টপিক চুজ করলাম, কিন্তু ওটাকে আমি ন্যারো ডাউনই করতে পারতেছি না, তাহলে কি আমার রিসার্চ হবে? কখনো রিসার্চ আমি পা বাড়াবো না। রিসার্চ হচ্ছে অনেক ধৈর্যের একটা জিনিস, অনেক পরিশ্রম দিতে হবে, অনেক এফোর্ট দিতে হবে, তারপরেই আপনি নিজেকে রিসার্চার বলতে পারবেন, বা সেই লেভেলের কিছু বলতে পারবেন। বাট আপনাকে আগে চিন্তা করতে হবে আপনার টপিকটা কি। আপনি আগে টপিকটাকে জেনারেলাইজ করবেন, আপনার ওভারঅল টপিকটা চিন্তা করবেন, সেটাকে আস্তে আস্তে ভাগ করতে হবে। ভাগ না করলে আপনি রিসার্চ সেটাকে প্রপার ওয়েতে করতে পারবেন না। সো আগে কি করতে হবে, আপনাকে ডেফিনেটলি রিসার্চটা বুঝতে হবে, যে আপনার টপিকটা চুজ করতে হবে। যেমন এইচআর যারা আছে, এইচআর বা ম্যানেজমেন্টে যারা আছে, তারা ম্যানেজমেন্টের তো অনেক পোর্শন আছে। সো এইচআর এ গেল তারা, তারপরে এইচআর এর যে ম্যানেজমেন্টের থেকে তারা
এমপ্লয় স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করবে, এমপ্লয়িরা কিভাবে স্যাটিসফ্যাকশন হবে, স্যাটিসফাইড হবে, সেই জিনিসটাকে ভাগ করবে। ইকোনমিক্স তো বিশাল বড় ফ্যাক্টর, সেখানে জিডিপি আসবে, এভাবে ফানেল ডাউন করতে হবে। সোশ্যাল সায়েন্সের যে কোনো টপিক ফানেল ডাউন করতে হবে। আপনি যদি সেই জিনিসটাকে ন্যারো ডাউন না করতে পারেন তাহলে আপনি রিসার্চ করতে পারবেন না। রিসার্চ হচ্ছে স্পেসিফিক টপিক, ফার্স্ট থেকে বলছি, স্পেসিফিক একটা প্রবলেম বা টপিককে নিয়ে কাজ করা। সো এই স্পেসিফাই জিনিসটাকে যদি আপনি না করতে পারেন আপনি রিসার্চে আগে যেতে পারবেন না। সো সবার আগে আমরা যে ভুলটা করি, আমরা হুট করে রিসার্চ শুরু করে দিই। হুট করে রিসার্চ শুরু করা যাবে না। আপনার টপিকটা আগে সিলেক্ট করতে হবে, একটা টপিক চুজ করে। আপনার টাইটেল টাইটেল কোনো কিছুর দরকার নাই, ওগুলো হচ্ছে সবার লাস্টের কাজ। টাইটেল হোক যাই হোক সেগুলো আপনি লাস্টের কাজ। আগে আপনি যেতে হবে আমাকে, আমার আমি কোন টপিকটা চুজ করলাম, টপিকটা থেকে ন্যারো ডাউন করতে হবে। একদম ছোট 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 ভাইঙা ভাইঙা যদি আমি ন্যারো ডাউন না করি তাহলে সেইটা আমি করতে পারবো না। ধরেন আমি একটা দেখাই সবাইকে। ধরেন আমি কি করব, ফার্স্টে বিজনেস। সো সেইখানে আমি ধরলাম, আমি আমার টপিক চুজ করলাম হচ্ছে মার্কেটিং। সেখান থেকে আমি চুজ করলাম কনজিউমার কনজিউমার বিহেভিয়ার। তারপর সেখানে আমি চুজ করলাম ই কমার্স। তারপরে সেটাকে আমি ন্যারো ডাউন করতেছি একটা একটা করে। ই কমার্স, তারপরে হচ্ছে আমি কোন জেনারেশন, আমি ধরলাম জেন জি নিয়ে কাজ করব। আমি জেনজির কোন পোর্শন, আমি ধরলাম আর রুরাল এরিয়াতে কাজ করব। সো বাংলাদেশ তো বড়, বাংলাদেশ থেকে আমি শুরু করে একটা রুরাল এরিয়াতে নিয়ে আসলাম। সো এইভাবে যাব। সো সেইখানে বিভিন্ন সাব ভাগ থাকবে। তারপরে কি আমার ভ্যারিয়েবল গুলা থিঙ্ক করতে হবে, কি কি ভ্যারিয়েবল হতে পারে। হ্যাঁ প্লিজ, কারো কোনো জি, হ্যাঁ প্লিজ, হ্যান্ড রেজ করছেন, কাইন্ডলি বলেন। আম, এখানে কি কোনো সিস্টেমেটিক কোনো প্রসেস ফলো করার বিষয় আছে কিনা, যে আমরা টপিক থেকে ধীরে ধীরে বিষয়টাকে যখন ন্যারো ডাউন করে নিয়ে আসছি, স্টেপ গুলো বা এরকম কোনো প্রসেস? না, এটার কোনো সিস্টেমেটিক ওয়ে নেই। এটা হচ্ছে এক একজনের মানে সবচেয়ে বেস্ট ওয়ে টু ডু ইউর রিসার্চ। আপনাকে আগে সিস্টেমেটিক একদম আমি যেটা বললাম যে আপনি সিস্টেমেটিক ওয়ে কি, ওই যে ফানেলটা হচ্ছে সিস্টেমেটিক ওয়ে। ওটাকে আমরা জাস্ট রিসার্চাররা ঠিক করি যে ফানেল ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে, ফানেলটাকে আমাদের নিয়ে কাজ করতে হবে, ফানেলটাকে থিঙ্ক করে আমাদের করতে হবে। যেমন আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের, আমরা কোন এরিয়াতে কাজ করতেছি সেটাকে আমি ব্রেকডাউন করবো, একটা একটা করে ব্রেকডাউন করে লাস্টে যখন আসবো এই যে আমার এইটা ব্রেকডাউন করে আমি পেয়ে গেছি। তারপর হচ্ছে আমার ভ্যারিয়েবল। দেয়ার আর লটস অফ ভ্যারিয়েবল টু থিঙ্ক। আমরা কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারি, যেমন হচ্ছে সিম্পল একটা জিনিস বলি, সার্ভিস কোয়ালিটি কি হইতে পারে। তারপরে হচ্ছে আমরা ট্রাস্ট হিসাবে কাজ করতে পারি। দেন হচ্ছে আমরা কি চিন্তা করতে পারি, ওয়ার্ড অফ মাউথ। জাস্ট আমি আপনাদের ধারণা দেওয়ার জন্য আমি জিনিসগুলো লিখতেছি, জাস্ট ওভারঅল। প্লিজ, আরেকজন হ্যান্ড রেজ করছেন, কাইন্ডলি বলেন। হ্যাঁ, কাইন্ডলি। থ্যাংক ইউ। এম আই অডিবল? হ্যাঁ হ্যাঁ, জি শুনতে জি জি, পাচ্ছেন? প্লিজ। হ্যাঁ, জি, আমি একটু প্রথমেই বলতে চেয়েছিলাম, আমি বলতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আমি আইসিডিডিআরবি তে আছি। আমাদের জি জি, কিন্তু আপনারা সবাই জানেন যে এখন আমের একটা মহামারী হচ্ছে সারা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আমি এটার সাথে একটু রিলেট করতে চাচ্ছিলাম, ইফ ইউ অ্যালাউ মি। জি হ্যাঁ, অবশ্যই স্যার, অবশ্যই। আজকে আজকে আমি ওখানে হেড অফ সাপ্লাই চেইন হিসেবে আছি। একটা লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে আমার একটা প্রেজেন্টেশন ছিল। জি তো কিভাবে এটা কিন্তু আমরা মানে আমাদের আইসিডিডিআরবি সবাই আমরা জানি যে আইসিডিডিআরবি ইজ ফেমাস ইন দ্য রিসার্চ জি ওয়ার্ল্ড জি, ওয়াইড। তো আইসিডিডিআরবি কিন্তু আপনার এখন এই যে এটাকে খুব সিরিয়াসলি দেখেছে এবং গভর্নমেন্টের সাথে
জয়েন্টলি কাজ করছে। আইসিডিডিআরবি কিন্তু এটা একটা রিসার্চ করেছে যে তারা চিন্তা করেছে হাউ উই ক্যান রিডিউস দ্য চিলড্রেন মর্টালিটি। জি জি এটা কিন্তু এফেক্টেড পিপল কিন্তু চিলড্রেন। তো হ্যাঁ হ্যাঁ এটা মাইক্রো লেভেলে আমাদের যে রিসার্চার সায়েন্টিস্টরা আছে এটা চিন্তা করেছে যে কিভাবে চিলড্রেনদেরকে, তাদের কিন্তু রেসপিরেটরি প্রবলেম হয়, মানে শ্বাসকষ্ট হয় এবং অনেক শিশু মারা যাচ্ছে, আমরা দেখছি মিডিয়াতে, বিভিন্ন পত্র পত্রিকায় দেখা যাচ্ছে। তো আমরা এটা চিন্তা করেছি যে আমাদের সায়েন্টিস্টরা চিন্তা করেছে যে কিভাবে মর্টালিটি রেটটাকে কমানো যায়, এবং আইসিডিডিআরবি কিন্তু একটা ইনোভেশন করেছে যে বাবল সিপের, এটা আপনারা পত্র পত্রিকায় দেখতে পাবেন। এটা একটা ইনস্ট্রুমেন্ট, এটা যদি বাচ্চাদেরকে এটা ইউজ করতে দেওয়া হয় তাদের রেসপিরেটরি সিস্টেমটা এটা ইমপ্রুভ করে। তো এটা বাংলাদেশ গভর্নমেন্ট স্বাস্থ্যমন্ত্রীর সাথে কিন্তু আমাদের যে ম্যানেজমেন্ট কথা বলেছে, এবং এটা কিন্তু ন্যাশনালি এটা কিন্তু স্কেল আপ হয়েছে। এটা কি জি হচ্ছে, ইম্প্যাক্টটা হয়েছে যে কিভাবে বাচ্চাদের মর্টালিটি রেটটা কমিয়ে কিভাবে হেলথ সিস্টেমটাকে ইমপ্রুভ করা যায় এবং এটা রিস্কটাকে মিটিগেট করা যায়। এটা কিন্তু এখন কি হলো, মাইক্রো লেভেলে চিন্তা করা হয়েছে কিন্তু ম্যাক্রো লেভেলে ইম্প্যাক্টটা পড়ছে। তো এটাই জি আমি একটু শেয়ার করলাম যাতে সবার একটু হ্যাঁ মানে ইয়ে হয় আর কি। তো ওই যে জিনিসটা জি, হচ্ছে হাম থ্যাংক আমাদের ইউ। ওই যে ফানেলে ছিল আমাদের হামটাকে আমরা কিভাবে মর্টালিটি রেটটাকে আমরা কিভাবে কমাইতে পারি, দেন যেই ডিভাইসটা স্যার যেই প্রসেসটার কথা বললো এইটা হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের ফানেলের একদম শেষ পর্যায়ে যে এই জিনিসটা আছে কি আমরা লার্জ জিনিসটা থেকে আমরা একদম মিনিমাইজ ওয়েতে আসতেছি। সো এই জিনিসটাই সরি এক সেকেন্ড, এই জিনিসটাই হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কাজ করতে হয় যখন জিনিসগুলো চিন্তা করতে হয়, কোনো একটা রিসার্চ করতে হয়। এই যে স্যার যখন শেয়ার করলো, স্যার যে জিনিসটা বলতেছিল একদিনেই কিন্তু জিনিসটা হয় না, এটা কিন্তু আগে তারা গো থ্রু করে ব্রেকডাউন করে সবকিছু করে তারপর একটা অলমোস্ট ধরলাম 2 উইকস এর একটা প্রসেসে গিয়ে তারা কিন্তু এই ফাইনাল একটা ডিসিশনে কনক্লুশনে আসতে পারছে। সো আপনি আজকে এই ডিসিশন নিবেন, কালকে কিন্তু রিসার্চের ডিসিশন আপনি আপনি আপনার টপিকের ন্যারো ডাউন করতে পারবেন না। আপনার চিন্তা করে আপনি যখন একটা জিনিস চিন্তা করবেন যে আমি এই জিনিসটা নিয়ে চিন্তা করতেছি, আমার সেকেন্ড থট আসবে না আমি এটা নিয়েও তো কাজ করতে পারবি, ওইটারও একটা ব্রেকডাউন আসবে। সো এইভাবে করতে করতে যেটা আপনার জন্য সবচেয়ে বেশি সুইটেবল ওয়েতে চলে আসবে, যেটা আপনার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট হবে, সেই জিনিসটাই হচ্ছে আপনাকে নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে। স্যাররা যখন কাজ করেছে, স্যার আপনাকে একটু কোশ্চেন করতেছি একটা জিনিস, যে আপনারা শিওর যখন এই যে শিওর। আপনারা তো অনেক অল্টারনেটিভ চিন্তা করছেন, দেন তো একটা ফাইনাল ওয়েতেই আসছেন, জি রাইট? জি 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 সো জি। এই রিসার্চের মাধ্যমেই তো সেই অল্টারনেট গুলাকে আপনারা প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি করে করে যেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট আমরা বেস্ট সলিউশন। অপশনটা আমরা চুজ করেছি, হ্যাঁ। জি জি। সো এবং বিভিন্ন এই স্টেক হোল্ডারকে এঙ্গেজ করেছি, গভর্নমেন্ট, তারপরে পিপল, টার্গেট গ্রুপ আমাদের চিলড্রেন ছিল। তো হ্যাঁ এগুলো কিন্তু আমরা মাইক্রো লেভেলে চিন্তা করেছি যে কিভাবে, জি আমাদের থিঙ্কিং ছিল যে হাউ টু রিডিউস দ্য চিলড্রেন মর্টালিটি রেট। হ্যাঁ, জি তো এটা কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেক শিশুর মর্টালিটি রেটটাকে রিডাকশন করেছে, এবং বাংলাদেশ সরকারও কিন্তু অ্যাপ্রিস করেছে, এটা ন্যাশনালি স্কেল আপ হয়েছে। তো জি এটা রিসার্চের ইম্প্যাক্টও ইজ ভেরি হাই। দ্যাটস ইট। থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন স্যার। সো এই যে যেই স্যাররা এই যে দেখছেন সব কিছুতে আপনাকে অল্টারনেট চিন্তা করে কাজ করে দেন হচ্ছে আপনাকে বেস্ট পসিবল যেটা আপনার জন্য বেস্ট সুইটেবল হবে সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে অলওয়েজ। সেটা শুধু আজকের জন্য না, অলওয়েজ আপনাকে এই জিনিসটা নিয়ে চিন্তা করতে হবে। সো রিসার্চ হচ্ছে খুব সিম্পল ওয়েতে একটা জিনিস বলি, প্রবলেমের সলিউশন ফাইন্ড করা। সেটা কি সিস্টেমেটিক ওয়েতেই যেতে হবে। সিস্টেমেটিক ওয়েতে কি আপনি আগে ব্রড জিনিসটাকে চিন্তা করবেন, দেন এটাকে আস্তে স্লোলি 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 যতটা ন্যারো ডাউন করা যায় করবেন। যারা স্টুডেন্ট আছেন তাদের হচ্ছে ফার্স্টে তাদের, যারা স্টুডেন্ট তারা হচ্ছে তাদের হাতে অনেক টাইম থাকে যে একটা রিসার্চ রেডি করার। সো তারা কি করে, ফার্স্টে হচ্ছে আপনাকে থিঙ্ক করতে হবে, ব্রেন স্টর্মিং করতে হবে। বাট আপনারা যারা হচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন তাদের হাতে হয়তো বা অত বেশি টাইম থাকে না, বাট ওই সুইটেবল টাইমটার মধ্যেই আপনাকে বেস্ট পসিবল ওয়েতে সেই জিনিসগুলোকে নিয়ে কাজ করতে হয়। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ওইভাবেই কাজ করতে হবে যে আপনাকে টাইম, রিসার্চ হচ্ছে একটা টাইমের ব্যাপার। টাইম টাইম আপনি যদি রিসার্চে টাইম না দেন আপনি রিসার্চ করতে পারবেন না। আপনি চিন্তা করলেন আজকে একটা কাজ করবেন, এটাকে আমি আপনি 1 মাস পরে গিয়ে চিন্তা করবেন, ইট উইল নট ইন, এটা কখনোই সেইভাবে কাজ করবে না। সো সে কি করতে হবে, আপনি যখন রিসার্চে এঙ্গেজ হবেন আপনার প্রপার ওয়েতে সেই জিনিসটাকে নিয়ে আগাতে হবে। আপনি যদি প্রপার ওয়েতে এঙ্গেজ না হন,
আপনি ধরেন, হ্যাঁ, একটা মানুষের ক্ষেত্রে সারাদিন রিসার্চ নিয়ে পড়ে থাকা পসিবল না। আপনাকে একটা টাইম ফ্রেম রেডি করতে হবে। আপনি যখন চিন্তা করবেন যে আপনি এটা রিসার্চ করতেছেন, আপনাকে টাইম ফ্রেম, আপনার ওই টাইমটা, ওই পোর্শনটা আপনাকে রিসার্চে দিতে হবে। সো ওইভাবে আপনি ব্রেক ডাউন করবেন আপনি কিভাবে যাবেন। একটা 6 মাসের টাইম ফ্রেম নেন, যে 6 মাসের মধ্যে আপনি একটা রিসার্চ করবেন। সো আপনার প্রথম মাসটাতে আপনার এইটুকু ফাইনালাইজ করে ফেলতে হবে যে আমার রিসার্চের আইডিয়া থাকতে হবে, রিসার্চের একদম কোর যেই জিনিসটা থাকতে হবে, যে একদম ব্রেকডাউন স্পেসিফিক কোন পোর্শনটা নিয়ে আমি রিসার্চ করতেছি সেই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে। দেন হচ্ছে আমরা কাজ করব হচ্ছে, তারপরে আমরা চলে যাব ইন্ট্রোডাকশনে। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ট্রোডাকশনের পার্টে আসি। ইন্ট্রোডাকশনে অবশ্যই আপনাকে লিখতে হয় যে আমাদের কি ডিফাইন করতে হবে, ব্যাকগ্রাউন্ড কি, রিসার্চ অবজেক্টিভ, রিসার্চ গ্যাপ, রিসার্চ স্পেসিফিক, রিসার্চ অব রিসার্চ গ্যাপ, রিসার্চ কোশ্চেন, এইগুলো হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসের। সো ফার্স্টের দিকে যেই জিনিসগুলো আমাকে থিঙ্ক করতে হবে, আমাকে আউট, আমাকে ফানেলটা চিন্তা করতে হবে, আমার জিনিসটা কি ফার্স্টে সেটা চিন্তা করবে, আমি কি রিসার্চ করবো, এখন এদিকেও আছে। এই জিনিসটা চিন্তা করার পরে আমাকে চিন্তা, আমি কি কোয়ান্টিটেটিভ রিসার্চ করবো না কোয়ালিটেটিভ রিসার্চ করবো না মিক্সড মেথড করব। যদি আমি কোয়ান্টিটেটিভ রিসার্চ করি, সো আমার ডেটা কালেকশনে ওইভাবে যেতে হবে। যদি কোয়ালিটেটিভ করি, সেটা আলাদা ওয়েতে যাবে। সো বেসিক্যালি ম্যাক্স কোয়ান্টিটিভ কোয়ালিটিভ চিন্তা করে আমাকে কাজগুলা করতে হচ্ছে। সো আপনি একটা শুধুই আইডিয়া রেডি করলেন, বাট আপনি কোন প্রসেসে আগাবেন সেটাও যদি আপনি ফাইনালাইজ না করেন, আপনি পিছিয়ে যাবেন। সো আপনাকে আগে প্রত্যেকটা স্টেপ আপনাকে ফাইনাল ডাউনে গিয়ে লাস্টে যেটা করতে হবে, যেমন কি হবে সেটা কোয়ান্টিটেটিভ কোয়ান আরে shit। সো আপনি কোয়ালিটেটিভ করবেন না কোয়ান্টিটেটিভ করবেন সেটা আপনাকে চিন্তা করতে হবে। সো ফার্স্টে হচ্ছে যাব, ধরলাম মিক্স মেথডই করবেন। আচ্ছা, 1 মিনিট সময় দিবেন কাইন্ডলি। হ্যালো, হ্যাঁ, ওই ওই একটু পরে আমি ফ্রি হচ্ছি, আমি জানাচ্ছি তাহলে। হুম, 30 মিনিট ম্যাক্সিমাম। 30 মিনিট, ওকে। সো ক্লিয়ার যে আমরা হচ্ছে, আমি আগে চিন্তা করব যে আমার কোথায় যেতে হবে। ফার্স্টে আমার পুরো জিনিসটাকে নিয়ে থিঙ্ক করে, দেন হচ্ছে আমাকে স্লো ডাউন ব্রেক ডাউন করে 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 রিয়েল লাইফ এক্সাম্পল স্যার আমাদেরকে দিয়েছে, যে হামের যেই একদম হাম নিয়ে স্যার রাখা, হামের যে কিভাবে মর্টালিটি রেটটা, চিলড্রেনের মর্টালিটি রেটটা কিভাবে রিডিউস করা যায়, কিভাবে আরো বেশি ইম্প্যাক্টফুল করা যায়, সেই জিনিসটা তারা রিসার্চের মাধ্যমেই কিন্তু ফাইনাল ডাউন করতে পারছে। ওকে, আচ্ছা, একজন কোশ্চেন করেছিলেন যে মেথড আর মেথোডোলজির মধ্যে পার্থক্য কি। মেথড হচ্ছে আপনাকে টেকনিক বা প্রসিডিউর গুলাকে বলে, যে হোয়াট ইউ ডু, কিভাবে আপনি করবেন বা কিভাবে করবেন। আর মেথোডোলজিটা হচ্ছে ওয়াই এবং হাউ ইউ
চুজ টু ডু ইট, মানে আপনি কিভাবে সেটা, কিভাবে এবং আহ, কেন এবং কিভাবে, কোন ওয়েতে আপনি চুজ করতেছেন যে এটা করবেন। ক্লিয়ার? আমি আবারও বলতেছি, মেথড হোয়াট ইউ ডু, সেখানে কি আপনি যেমন সার্ভে করবেন, ইন্টারভিউ করবেন, এক্সপেরিমেন্ট করবেন, অ্যানালাইসিস করবেন, শেষ। বাট ম্যাথোলজিতে হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিসের, আপনি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতেছেন, সেই কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিসের অ্যাপ্রোচটা কি 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 কারণে আপনি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতেছেন ওভার কোয়ালিটেটিভ অ্যানালাইসিস, বা আপনি কেন কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতেছেন কে আপনার ডিফাইন করতে হবে। সেখানে আপনাকে, আপনি কোনো একটা, ধরেন আপনি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং ইউজ করতেছেন, কেন আপনি স্ট্রাকচারাল ইকুয়েশন মডেলিং ইউজ করতেছেন, কেন এটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটাকে আপনার ডিফাইন করতে হবে ম্যাথোলজিতে। তারপরে হচ্ছে দেন হচ্ছে আপনি কোন একটা সার্ভে ডিজাইন করলেন, সেই সার্ভে ডিজাইনটা আপনার কিভাবে আপনার রিসার্চ প্রবলেমটাকে ফিট করতেছে সেটাকে আপনার ডিফাইন করতে হবে মেথোডোলজি পার্টে। আর মেথডসে আপনার এগুলো ডিফাইন করতে হয় না, আপনি জাস্ট প্রসেসটা, আপনি কি কি করতেছেন সেই জিনিসটা। আর মেথোডোলজিতে সেই আপনি কেন সেটা করতেছেন সেটাকে আপনার এক্সপ্লেইন করতে হবে, জাস্টিফাই করতে হবে, তাহলেই সেটা হচ্ছে মেথোডোলজি। স্যার ক্লিয়ার আপনি? কামরুজ্জামান স্যার ক্লিয়ার? সবার জন্য বলতেছি, মেথড আর মেথোডোলজির মধ্যে পার্থক্যটা হচ্ছে, মেথডস হচ্ছে, আবারও বলি, প্রসেস, কিভাবে গেলেন, কি করবেন, শেষ, মানে কি কি করলেন, শেষ। আর মেথোডোলজি হচ্ছে আপনি কেন করতেছেন, কি কিভাবে করতেছেন, কেন এটা চুজ করছেন, সেটাকে আপনার ডিফাইন করতে হবে। সো মেথোডোলজিতে আমরা যখন কোনো একটা লিখি, যখন আমরা ওকে এইটা, এই ধরেন সাপোজ হেয়ার এটিএল, হেয়ার একজন আছে অথর, এটা অলওয়েজ আমরা যখন ইউজ করি, স্পেশালি কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিসে হেয়ারের অনেক রেফারেন্স দিতে হয়। সো উনি এটা ইউজ করছে দেখে আমরা করতেছি, বা লাইকার্ট স্কেল কেন ইউজ করতেছি, লাইকার্ট স্কেলের ডিফাইন, কেন 5 লাইকার্ট স্কেল করতেছি ওভার 7 লাইকার্ট স্কেল, অথবা কেন 7 লাইকার্ট ইউজ করতেছি ওভার 5 লাইকার্ট স্কেল, এটাকে ডিফাইন করি। সো এই জিনিসগুলোকে আমার ডিফাইন করার জন্য মেথোডোলজি পার্টটা। সো আমি এই জিনিসগুলো ডিফাইন করতেছি দেখে আমার ডিফাইন, কেন আমার রিসার্চের প্রবলেমের সাথে এই অ্যানালাইসিসটা ফিট হচ্ছে, এই জিনিসটাই আমরা মেথোডোলজি পার্টে করি। আর মেথডস হচ্ছে জাস্ট কি করতেছি, সার্ভে করলাম, কি অ্যানালাইসিস করলাম, দ্যাটস ইট। সো আমি আবার একটু রিক্যাপ দেই এই জিনিসটা। রিসার্চ যখন আমরা করব, ফার্স্ট থেকে আবার বলতেছি, আমাকে আগে ফানেল চিন্তা করতে হবে। ফানেলটা কি? ফানেলটা হচ্ছে এইরকম, আমাকে একটা স্পেসিফিক, আমাকে একটা জেনারেল টপিক চুজ করতে হবে, সেটাকে ফার্স্টে ব্রেকডাউন করব, স্লোলি স্লোলি একটা একটা করে ব্রেকডাউন করতে 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 একদম স্পেসিফিক ওয়েতে আমি কোন অ্যানালাইসিসটা করব, ইজ ইট, কোন অ্যানালাইসিসটা করব, লাইক মিক্স মেথড হইতে পারে, লাইক কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ অ্যানালাইস, অথবা বা কোয়ালিটেটিভ, অথবা কোয়ালিটেটিভ, যেটাই হোক, সেটা আমরা কিভাবে করতেছি সেই জিনিসটা। সো সেই জিনিসটা করব, আমরা মিক্স মেথড করব, লাস্টে হচ্ছে আমরা ডিসাইড করবো যে আমরা কি ওয়েতে রিসার্চটা করবো। সো আমি আবারও বলি, ফার্স্টে হচ্ছে আমার জেনারেল টপিকটা চুজ করব, সেটা কি হইতে পারে, ধরেন আপনি, আমি আমার বিজনেস ব্যাকগ্রাউন্ড বাদ দিলাম, আমি নতুন একটা টপিকে গেলাম, যে লাইক সোশ্যাল সায়েন্সে গেলাম, সোশ্যাল সায়েন্সে গিয়ে সোশ্যাল সায়েন্সের মেজর টপিক, তারপরে কি সোশ্যাল সায়েন্সে স্টাডি রিলেটেড একটা টপিকে গেলাম, সেখানে কি গেলাম, সেখানে আমি ব্রেকডাউন করলাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, সেখানে আমি আরো ব্রেকডাউন করলাম কি
এআই ইউজ করতেছে কিভাবে, তারা কি পরিমাণ এআই ইউজ করতেছে, সেটাকে আমি কি অ্যানালাইসিস করতে পারি, সেটাকে আমি কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করলাম। এইটাকে আমি ব্রেকডাউন করে আমি আমার রিসার্চটাকে রেডি করব। সো ফার্স্টে আমি চিন্তা করলাম আমার সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড, সেখানে আমি চিন্তা করলাম হচ্ছে এআই এর ইউজ, তারপরে স্টাডি জেনারেল, আমি তারপরে ধরলাম হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, বা তারপরে হচ্ছে আমি ধরলাম কোন প্রাইভেট না পাবলিক, সেটাকে আমি আবার করতে পারি, স্পেসিফাই করতে পারি যে প্রাইভেটের ইউনিভার্সিটি স্টুডেন্ট করতেছে না পাবলিকরা করতেছে, সেটাকে আমি আরো স্পেসিফাই করলাম। দেন আমি চলে গেলাম কি আমার ভ্যারিয়েবল কি হইতে পারে, সেই ভ্যারিয়েবল গুলো থিঙ্ক করলাম। লাস্টে হচ্ছে আমি কোন বইতে সেই রিসার্চটা করবো, সেটা ইজ ইট কোয়ান্টিটেটিভ, ইজ ইট কোয়ালিটেটিভ, অর ইজ মিক্স মেথড। ইজ দ্যাট ক্লিয়ার? সবাই একটু বলবে। Yes. জি জি। জি, নেক্সট কারো কোনো কোয়েরিজ থাকলে একটু বলেন। এইটুকু ক্লিয়ার হলে আপনার রিসার্চের পরবর্তী জার্নি খুব ইজি হবে, যদি আপনি আপনার টপিকটাকে ব্রেকডাউন করে একদম ন্যারো ডাউন করতে পারেন। জি প্লিজ, নেক্সট আরো কোনো কোয়েরিজ থাকলে একটু শেয়ার করেন। অ্যাকচুয়ালি আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছিলাম, আপনি যেমন জি জি আপনার কথার মধ্য দিয়ে কতগুলো স্পেসিফিক ইস্যু চলে আসছে, যেমন ধরেন আমরা ব্রডার এরিয়াটা প্রথম চুজ করলাম, তারপর সেটাকে ধীরে ধীরে ন্যারো ডাউন করতে করতে ভেরিয়েবল নিয়ে আসলাম, ফাইনালি আমরা কোন ধরনের রিসার্চ করব। তো হুম, এই যে বিভিন্ন যে কথাগুলো আপনি বললেন, এগুলোকেই আমরা বুলেট পয়েন্টে লিখে আনতে পারি কিনা, এটাই জাস্ট আমি বুঝতে চাচ্ছিলাম, যে প্রথম মানে ব্রডার এরিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুলেট তারপরে পয়েন্ট আপনি ওইভাবে অল্টারনেটিভ, হ্যাঁ এই হ্যাঁ এই হ্যাঁ জিনিসগুলো আর কি। জি জি জি, অবশ্যই অবশ্যই। জি জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আর হ্যান্ড আউট যখন দিয়ে দিব অবশ্যই আপনারা সেটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। হ্যান্ড আউট থাকবে যে কিভাবে আমরা স্পেসিফিক টু ব্রডে যাব, আমার হ্যান্ড আউট গুলো আমি ক্লাস শেষে দিয়ে দিব। সো ওই জিনিসগুলো আমি সেকেন্ড ক্লাসের পরে পারবেন, কারণ অনেকে হচ্ছে ইমেইল এখনো প্রোভাইড করে নাই বা করবে, আমি ইমেইল কোথায় প্রোভাইড করতে হবে কি করতে হবে সব আমি দেখাই দিব। তো হ্যান্ড আউট প্লাস স্লাইড সব আমি দিয়ে দিব আপনাদের সুবিধার্থে, তখন আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। সো এবার আসি একটা জিনিস, আপনারা সবাই একটা জিনিস আহ, পেয়েছেন, গুগল লিংক একটা শেয়ার করা হয়েছিল। এই যে সবাই অনেকেই আলহামদুলিল্লাহ নিজেদের জিনিসগুলা শেয়ার করা শুরু করে দিয়েছেন। সো প্লিজ এইখানে গিয়ে সবাই সবাই সেই জিনিসগুলো প্রোভাইড করবেন। আপনাদেরকে লিংক দেওয়া আছে, আমি এখনো আমি আপনার চ্যাট বক্সে দিয়ে দিতেছি। সবাই সবার নেম নেম আর ইমেইল যেগুলো প্রয়োজন সেগুলো একটু দিয়ে দিবেন, বিকজ হচ্ছে এগুলা না দিলে আপনি কখনোই ইগুলা পাবেন না, আপনার কোনো কিছুই আপনি পাবেন না, শেয়ার করতে পারবো না। সো সেই জিনিসটাকে আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। আমি চ্যাট বক্সে দিয়ে দিছি, আহ, সবাই একটু কাইন্ডলি করে নেবেন, এবং মেক শিওর করবেন যাতে ইমেইলগুলা ঠিক থাকে। যেমন শামিমা নাসরিন ম্যামের ইমেলটা আই থিঙ্ক আপনি ম্যাম এই স্পেস দিয়ে দিয়েছেন, এটা এখন চেক করেন ম্যাম, একটু কাইন্ডলি চেক করেন যে আপনার এটা ঠিক আছে কিনা। শামিমা নাসরিন ম্যাম, একটু কাইন্ডলি চেক করবেন যে ইমেলটা ঠিক আছে কিনা। সবাই কাইন্ডলি নিজেদের ইমেলটা প্রোভাইড করে দিবেন এখানে, কারণ ইমেল ছাড়া আমি কাউকে কোনো ফাইল দিতে পারবো না। আমি সেকেন্ড ক্লাস পর্যন্ত আপনাদের সময় থাকবে ইমেল দেওয়ার, তারপর থেকে আর আপনারা যদি ফাইল না পান সেক্ষেত্রে আমার কোনো কিছু করার থাকবে না, কারণ আমি সবাইকে ফার্স্ট 2 ক্লাসে অনেক রিকোয়েস্ট করি, কেউ যদি সিরিয়াসলি সেটা না নেন আই হ্যাভ নাথিং টু ডু সেক্ষেত্রে।
জি, তাহলে আজকের ক্লাস এখানে আমি শেষ করতেছি। আশিক ভাই, আপনার কাছে আমি হ্যান্ড ওভার করতেছি, কাইন্ডলি একটু টেক হ্যান্ড ওভার করে। ভাইয়া আমার আমার একটা কোশ্চেন আছে জাস্ট হ্যাঁ, শিওর ভাই, বিফোর শিওর ইউ ভাই, লিভ। শিওর ভাই। আচ্ছা ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি যখন আমার টপিকটা অনেক ন্যারো ডাউন করে ফেলতেছি, হুম। তো সেক্ষেত্রে এটা আমি ধরেই নিব যে ইট ইট ক্যান বি এ ইউনিক টপিক ইয়েস, প্রবাবলি, ইয়েস। বাট ওটার মধ্যে যদি সামহাউ ইউনিকনেস না থাকে, যে ধরেন আমি একটা টপিক নিয়ে চিন্তা ভাবনা করতেছি, হয়তো বা আমার কোনো ফ্রেন্ডস বা আমার কোনো কলিগসও হয়তো বা সেটা নিয়ে কাজ করতেছে, তো এটা কি এরকমও হতে পারে দ্যাট ক্যান অলসো বি অ্যাকসেপ্টেড অ্যাজ এ রিসার্চ? আমি বলি ইউনিকনেস নাথিং, আপনি যেই টপিকে করতেছেন আরেকজন সেই টপিকে করতে পারে, বাট রাইট। আপনার ডেটা অ্যানালাইসিস, আপনার ফাইন্ডিংসটা হচ্ছে তার থেকে ডিফারেন্ট হবে ডেফিনেটলি। আপনার ইনপুট ওকে, থাকবে ইয়া। এইরকম। আপনি যখন, আমি বলি, আপনি এরকম অনেক রিসার্চ আছে, একজনই হচ্ছে এক টপিকে প্রায় অনেক রিসার্চ পাবেন, বাট তাদের হয়তো ভ্যারিয়েবলসে ভিন্নতা আছে, অথবা তাদের ফাইন্ডিংসে ভিন্নতা আছে, বা তাদের রিসার্চ প্রসেসে ভিন্নতা। সে মিক্সড মেথডে করছেন, আপনি কোয়ান্টিটেটিভে করছেন, বা সে কোয়ালিটেটিভে করছে। সো টপিক সেম হইতে পারে, বাট দিন শেষে ফাইন্ডিংস কারোর সাথে কারোটা মিলবে না। ক্লিয়ার থ্যাংক ভাইয়া? ইউ, থ্যাংক ইউ। ইয়েস, ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম। জি, আশিক ভাই, একটু কাইন্ডলি হ্যান্ড হ্যান্ড এখান থেকে ই করেন। আপনার হচ্ছে মিস্টার ইমরান, আপনাকে এই যে গুগল লিংক এখানে দেওয়া আছে, এখানে আপনি ডক্সের ক্লিক করে আপনার নেম, ইমেল, আর হচ্ছে বাকি যা যা ইনফরমেশন সেটা প্রোভাইড করবেন। এই যে এটা ক্লিক করলেই চলে আসবে, গুগল লিংকটা ক্লিক দেওয়াই আছে, এটা ক্লিক করলে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি। এই যে ক্লিক করবেন, ওপেন হয়ে যাবে। ক্লিয়ার? প্লিজ আরেকবার একটু দেখেন, আরেকবার একটু দেখেন, আমি একটু মানে স্ক্রিনে সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছি এবার একটু ক্লিয়ার আমি প্লিজ। জাস্ট এই যে গুগল লিংক এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপেও দেওয়া আছে, জাস্ট ক্লিক করবেন, চলে আসবে। এইখানে গিয়ে আপনার নেম দিবেন, ইমেল দিবেন, বাকি সবকিছু দিবেন। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, আশিক ভাই, আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার কাছে স্যার, হ্যান্ড ওভার করেন। আমাদের পরবর্তী ক্লাস আগামী শুক্রবার ইনশাল্লাহ রাত 8টায় শুরু হবে। এবং ওই ক্লাস রাত 8টায় শুরু হবে, কারণ আজকে আমার একটু টেকনিক্যাল কারণে একটু দেরি হয়ে গেছে, বাট ওই ক্লাস ঠিক 8টায় শুরু হবে। সবাই প্রিপারেশন নিয়ে আসবেন, 8টার দিকে ক্লাস শুরু হওয়ার। এবং স্যার, আরেকটা ইনফরমেশন দিতে চাই, আমাদের আজকের ক্লাসটি পোর্টে রেকর্ড করা আছে। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পোর্টালে আপলোড করে দিব, এবং সবাইকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড শেয়ার করা আছে। ইনশাল্লাহ সবাই ক্লাসগুলো দেখতে পারবেন। জি, ঠিক আছে তো তাহলে। আর যদি কারো কোনো কোয়ারিজ না থাকে, তাহলে আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করতে পারি। ইনশাল্লাহ, ঠিক আছে। এই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। আদাব।